আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদিও এটা অনেক আগের ভিডিও। আমি লাইফের ফার্স্ট টাইম গিয়েছিলাম ট্রেনে করে কক্সবাজার। যদিও আমরা এক ট্রেন থেকে চট্টগ্রামে নামবো, দেন আরেকটা ট্রেনে আমরা কক্সবাজার যাব, কিন্তু আমাদের এভাবে যাওয়া হয়নি। আমরা সেকেন্ড ট্রেনটা মিস করেছি। এই যে আমরা অলরেডি চট্টগ্রাম চলে এসেছি। এখান থেকে আমাদের না পেরে আবার বাসে যাইতে হয়েছে। তারপরে বাসও আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে আমরা কোন বাসে যাবো, বা ফিক্সড করা ছিল না। সামনে যেটা পেয়েছি ওটাতেই উঠছি। দেন আমরা খুব স্লোলি, মানে খুব লোকাল বাসে উঠে পড়েছিলাম। আর এই রাস্তাটাতেই সম্ভবত ফারহানা বিথির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেন আমরা কক্সবাজার চলে আসি এবং ডলফিন মোড়ে নেমে এখানে একটা বিশাল বড় মানে স্ক্যাম হয়ে গিয়েছিল। আমরা অ্যাকচুয়ালি অনলাইনে যেই হোটেলটা বুক করেছিলাম, ওই হোটেলটা এসে দেখি টোটালি আলাদা। মানে আমরা পিকচারে এসে এত সুন্দর একটা রুম দেখেছিলাম, এসে দেখি যে এখানে রং চটে গেছে, এখানে এই ঝামেলা ওই ঝামেলা। তারপরে সবথেকে বড় কথা, ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, যার জন্য আমরা যে মানে হোটেল অবধি পৌঁছাবো ওইখানে প্রায় অনেকটুকু 10 মিনিটের মতো একটু হেঁটে যেতে হয়। এইটুক রাস্তাতে পুরা সবাই, মানে যারা মানে অটো চালকরা, যে আমাদেরকে ওখানে নেমে যেতে হবে, আমাদের হোটেল অবধি পৌঁছায় দিতে পারবে না, তাদের চাকা পানিতে ডুবে যাবে, ওখানে কোমর পর্যন্ত পানি হবে। তারপরে দুই সাইডে নাকি ড্রেনের সব বাথরুমের হাবিজাবি থাকে। তো আমাদের এগুলা বোম বাম বোঝায়। অ্যাকচুয়ালি মানে এখানে তো ঝামেলা তো পাকছে যে আমরা যেটা দেখেছি সেই হোটেলটা পাইনি, তার উপর আবার অটো আর একটা দালাল, সে আমাদেরকে বুলায় বালায় বা অন্য একটা হোটেলে বুক করার, মানে হোটেলের রুম বুকিংয়ের জন্য আমাদের ইনফ্লুয়েন্স করছিল। তো আমরা তারপরেও না, আমরা যেহেতু অ্যাডভান্স করে ফেলেছিলাম, তো আমরা চিন্তা করছি না দেখি। পরে ওয়েট করে করে দেখলাম পুরীতে পানি কিছু পাচ্ছে, পরে আর কি আমরা পৌঁছাতে পেরেছি। কিন্তু আমাদের পুরাই প্ল্যান একদম নষ্ট হয়ে। তো ফার্স্ট টাইম যারা মোটামুটি কক্সবাজার আসবেন তারা আগে থেকে সতর্ক হয়ে থাকবেন, কারণ রাস্তাঘাটে এরকম অনেক অটোওয়ালা প্লাস হলো দোকানদার সবাই আপনাকে বুলায় বালায় ফাঁদে ফেলবে। তারপর দেখা যাবে যে 20 টাকার ভাড়া আপনার কাছ থেকে 100 টাকা চাইবে। আবার আপনি যদি বুঝতে পারে কোনোভাবে যে আপনারা নতুন গিয়েছেন তাহলে তো হইছে। তো তারপরে আর কি আমরা মন খারাপই ছিল, কারণ আমরা যেদিন আমরা ঢাকা থেকে একটা ট্রেনে কক্সবাজার ডিরেক্ট, কক্সবাজারের কোনো টিকিট পেয়েছিলাম না। তো আমরা ঢাকা থেকে একটা ট্রেনে চিটাগাং যাব, চট্টগ্রাম যাব, দেন আমরা চট্টগ্রাম থেকে আর একটা ট্রেনে কক্সবাজার যাব। তো আমরা চট্টগ্রামে যে ট্রেনটাতে গিয়েছি ওটাই প্রায় 2.5-3 ঘন্টা লেট। পরে আমরা যাই আর কক্সবাজারের যে ট্রেন ওটা ধরতে পারিনি। দেন আমাদের ওখান থেকে বাসে যেতে হয়। আর যেখানে আমরা কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল, আমরা সকাল 5টা 6টায় পৌঁছা যাবো, সেখানে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই 11:30 পর্যন্ত। হ্যাঁ, ওরকম 11:30টার দিকে। ইভেন 11:30 পর্যন্ত এত বৃষ্টি ছিল, আমরা হোটেলে পৌঁছানোর 5 মিনিট আগে বৃষ্টি জাস্ট থামছে, দেন আমরা হোটেলে ঢুকছি। তারপরে তো দেখছি ওয়েদার অনেক সুন্দর ছিল, মানে আলহামদুলিল্লাহ, পরে আর ওয়েদার খারাপ হয়নি। তো এইটা চিন্তা করলে মোটামুটি আমরা যতটা খারাপ ভেবেছিলাম যে আমাদের ট্রিপটা হবে, সেটা হয়নি। আমাদের মোটামুটি মানে আসার সময় যেই ওয়েদারটা ছিল সেই অনুযায়ী আমরা বেস্ট পেয়েছি ট্রিপ। যদিও আমাদের আরও তো তারপরে মোটামুটি আমরা আর ওই এলাকা আর কি মোটামুটি ঘুরেছি। আর 2 দিনে কত ঘোরা যায়।